অর্জুন, আরে বাবা ইয়ার কি করছিলাম তোমার সাথে। দেখো তুমি আমায় ভালোবাসো, এটা যেমন একটা ইয়ার্কি, আমি তোমায় ঝাঁপ মারতে বললাম এটাও ইয়ার্কি। এক সেকেন্ডের জন্য তুমি আমার দিকে এমন ভাবে তাকিয়েছিলে যেন আমি তোমায় ঝাঁপ মারতে বলবো আর তুমি সত্যি সত্যি ঝাঁপ দেবে। সত্যি বাবা। মহারানী হ্যাঁ অর্জুন, অর্জুন ছোটদা, বৌদির আওয়াজ মনে হলো না? হ্যাঁ, কে চিৎকার করছে গো? আরে এটা কৃষ্ণা, এটা কৃষ্ণা। এই চল চল চল। একটা চিৎকার শুনলে? হ্যাঁ মনে হলো তো। আরে কৃষ্ণার গলা মনে হচ্ছে তো। চলো 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 চলো। বাবা, ও অর্জুন না, সর্বনাশ, অর্জুন না। দাদা, কি হয়েছে দাদা? দাদা, পড়ে গেছে মনে হচ্ছে। কৃষ্ণ এখানে? অর্জুন, অর্জুন এই দাদা, আমি দেখছি কি হইলে কত শব্দ শুনলাম? এটা কি? আমিও তো শুনলাম একটা গগন ভেদি আওয়াজ পাইলাম। খ্রিস্টান গলা মনে হইলো না? কৃষ্ণা, তাকে মনে হইলো আমিও শুনেছি। বাবা ঠিক বলছেন, কৃষ্ণার চিৎকার আমিও শুনেছি। আচমকা আওয়াজটা পেলাম, ঠিক বুঝতে পারিনি, তবে আমার মনে হলো কৃষ্ণ। কৃষ্ণার গলা পেলাম। তোমরা শুনতে পেয়েছো? তুই শুনছ? আরে শুনবো না কেন? এত জোরে চিৎকার করলো। আরে বাবা, কথা না বলে কেন চেঁচালাম এটা, সেটা তো দেখবে। ও অর্জুনের নাম করে চিৎকার করছিল। আসেছি এখানে না খাড়ালা এক চলো দেখি কি হয়েছে। অর্জুন, অর্জুন কৃষ্ণ এমন করে চেঁচাচ্ছে কেন? কি হলো? শুনছো শুনছো মেয়েটা কেমন করে চেঁচাচ্ছে? দেখো, ওটা আমার ভয় করছো। কেন এরকম করে চেঁচাচ্ছে বলো তো? এরম এরম ভাবে শুনছো? তার ভাল লাগে না। কিছু একটা হয়েছে কৃষ্ণ। কেন এরকম করে চেঁচাচ্ছে? না না না,
অর্জুন এই অর্জুন অর্জুন কি হয়েছে তোর বল না কথা বল না কি করে গো? বাবা এত রক্ত বেরিয়ে কি করে? আমি তো কিন্তু এসব হলো কি করে? জানি না আমরা এসে দেখি দাদা দাদা এইভাবে তার মানে কি বারান্দা থেকে পড়ে গেল? আমরা যখন এলাম তখন দাদা এইভাবে এখানেই পড়েছিল। কৃষ্ণ বারান্দা দাঁড়িয়ে ছিল। দাদা দাদা কাল সব ধরে আনছিলাম এইবার বুঝো আমার কথা শুনতে হইল তো আমার বলাটার ও দাদা কি অবস্থা হইল দেখো ভেবলি তুই কোনো কথা কবি না, মাথা গরম করিস আমার। অনকে এইসব কথা কবে সময় নাকি? হ্যাঁ রক্ত দেখতে পাচ্ছিস তুই? কিন্তু পড়ে গেল কি করে? কিন্তু কি হবে দাদা, কি হবে? বাবা বলো না কি হবে? এই থামা, দাদা কোনো কথা বলছে। দাদা বাঁচাও না। শোনাই যা, কাঁদে সময়। এই ফোন লাগা, অ্যাম্বুলেন্সে ফোন কর, অ্যাম্বুলেন্সে ফোন কর, হাসপাতালে নিয়ে যেতে দেবো। হ্যালো অ্যাম্বুলেন্স। কি হলো বলো তো? আমি না ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি যেন পরিষ্কার শুনলাম মাই বাপের নাম করে কৃষ্ণা দেবী চিৎকার করলো। হ্যাঁ আমিও তো কিছু বুঝতে পারছি না কি হলো বলো তো কিঙ্কর। হ্যাঁ না না আমি না একবার গিয়ে দেখে আসি বুঝলি? কিঙ্কর কি করছোটা কি? আরে বাবা মাম্মা বারবার করে বলে দিয়েছে আজকে ফুলসজ্জার রাত, আমরা যেন ঘর থেকে না বেরোই, আর আমি তো একদমই যেন পরপুরুষের মুখ না দেখি, তাহলে অমঙ্গল হবে। আমি জানি না, আমি না পরিষ্কার বুঝতে পারছি কিছু একটা হয়েছে জানো তো। আমার মন বলছে এই যে অমঙ্গল বলছো না, মাই বাবার যদি কোনো অমঙ্গল হয় না আমার কোনো মঙ্গল হবে না। আমি যাই, আমি দেখি কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে একা যেতে হবে না, আমিও যাচ্ছি, চলো। যাবে? আচ্ছা তাহলে ওই তোলার বারান্দা থেকে অ্যাম্বুলেন্স এসে গেছে। কান্নাকাটি থামো না তোমরা, কিছু হইব না, আমাকে বলা ভালো হয়ে যাইব। কান্নাকাটি করে হাসপাতালে ভালো নাকি? হ্যাঁ কান্দো কেন তোমরা? কান্দো না, কান্দো না, কিচ্ছু হয় নাই, ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবো। কান্দো না, কান্দো না, ধীরে ধীরে ভালো হয়ে যাবো। সাবধানে কৃষ্ণা সাবধানে। দাদা দাদা তুমি ওদের সঙ্গে অ্যাম্বুলেন্সে বেরিয়ে যাও, আমি বাকিদের নিয়ে পরে গাড়িতে করে আসছি। আচ্ছা আচ্ছা তুই যাচ্ছ, তাই করিস। অর্জুন অর্জুন চল 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 চল, আর সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি চল, চলো 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 চলো। তুমি যাবো না
মহারানী, তুমি শুধু পিন্টু বাবুকে ভালোবাসতে দেখেছো, আমায় তো সুযোগ দিলে না। সুযোগ দিলে হয়তো বুঝতে পারতে যে আমিও নিঃস্বার্থভাবেই ভালোবাসতে পারি। তাই বুঝি? তাহলে অর্জুন, এক মুহূর্তের জন্য ভেবে নাও তুমি আমায় ভালোবাসো। কি এক মুহূর্তের জন্য ভেবে নেবো যে আমি তোমায় ভালোবাসি? ঠিক আছে, চলো ভেবে নিলাম। আচ্ছা, এবার বলো আমায়, তুমি আমার জন্য কি করতে পারো? না মহারানী, জিজ্ঞেস করো কি করতে পারবো না। আমার জন্য আরে কান্দো কান তোমরা, এই বড় বৌমা কোটান যাও, তোমরা ঘরে যাও, ঘরে যাও, যাও কোটান ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঘরে তুই আমাকে লাগে বৌমা, আসো 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 আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কান্নাকাটি করো, ভালো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চলো চলো চলো, আসো আসো আসো। ও কাকলা, বুঝে গেছি, তুই আছিস তো? একটু ঘরে দিয়ে নজর রাখিস। হ্যাঁ ঠিক আছে, সব নজর রাখবো বাবু দাদু, শুধু অর্জুনটা কেমন থাকে সেটা আমায় জানিও। সব ঠিক হয়ে যাবে, পোলায় ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করিস না, তুই নজর রাখিস বাবা। হ্যাঁ হ্যাঁ। মাই বাপের এটা কি হলো বউ? এত রক্ত মাই বাপের, আমাকে নিয়ে গেল না। ও কেমন আছে বউ? অর্জুন আমার জন্য চলে গেল, চলো ওর কাছে যাই, চলো। মা, মা আমার খুব টেনশন হচ্ছে। মা, অর্জুনের কি হবে বলুন তো? বৌমা, আমার মন বলছে অর্জুনের কিচ্ছু হবে না, ও ভালো হয়ে যাবে, ও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তুমি দেখো। ভালো কেন এরকম হলো মা? কেন এরকম হলো বলুন তো? এত এত কিছুর পর সবে ছেলে মেয়ে দুটোর সম্পর্কটা একটু স্বাভাবিক হচ্ছিল, ওরা একটু কাছাকাছি আসছিল, সেটাও কি সহ্য হলো না কারো? সেই তো হচ্ছে কথা। তুমি দেখলে তো, এই সমস্ত কিছুর জন্য ফ্যামিলি দিদি কৃষ্ণাকে দায়ী করছে, তুমি দেখলে তো? এটা আমাদের জন্য মা, আমাদের জন্য। আমরা নিশ্চয়ই খুব কিছু খারাপ কাজ করেছি, ছেলে মেয়ে দুটো তার ফল ভোগ করছে মা। আমাদের এসব কথা বলো না বৌমা, তুমি এসব কথা বলো না, তুমি এসব কথা। আরে বোঝাইটা হয়েছে, দেখো কিরকম ঘুমোচ্ছে। এই বোঝাই ওঠ, এত কিছু কাণ্ড ঘটে যাচ্ছে, দেখো ছেলেটা ঘুমোচ্ছে। এই বোঝাই ওকে আর কেন ডাকছেন মা? উঠে করবেটাই বা কি? তা বলে তো হবে না বৌমা, একটা কিছু তো করতে হবে। বোঝাই
এই বোঝাই তুই উঠবি। কি হচ্ছে কি তখন তাই ঘুম থেকে আমাকে ডেকে যাচ্ছে। সর্বনাশ হয়ে গেছে, এই জন্য সর্বনাশ হয়ে গেছে। অর্জুন তিনতলা থেকে পড়ে গেছে, সারা রাত তার রক্তে ভেসে যাচ্ছে। প্লিজ ওঠো। কি আরে অর্জুনকে ওরা হাসপাতালে নিয়ে গেছে, তোর বাবা ওর সঙ্গে গেছে। আর আমার মেয়েটা কৃষ্ণা, কৃষ্ণা কোথায়? কৃষ্ণ বাড়িতে আছে। ভেবলি পিসি ওকে যেতে দেয়নি হসপিটালে, বলছে ওর নাকি দোষ। আমার মেয়ে কিছু করেনি, তুমি যাও না একটু, একটু কি বলো না, ওকে নিয়ে যাও না। বুঝে তুই কিছু কর, কৃষ্ণটা বড় কষ্ট পাচ্ছে, তুই কিছু কর বোঝাই। আমার কথা শুনতে পাচ্ছি, কিছু কর বোঝাই, কিছু একটা কর। মেয়েটাকে একটু নিয়ে যাও না অর্জুনের কাছে। কি গো, মেয়েটাকে অর্জুনের কাছে একটু নিয়ে যাও না গো। ও বোঝাই আমার একটু কৃষ্ণার সঙ্গে এখন কথা বলতে হবে। কৃষ্ণার সঙ্গে কথা বলাটা খুব দরকার। আমি একটু ওই বাড়ি যাই। আরে হলোটা কি? তখন থেকে আমাদের পেশেন্ট এইভাবে পড়ে রয়েছে, আর আপনারা এখনো ট্রিটমেন্ট স্টার্ট করলেন না। প্লিজ আপনারা এভাবে চেঁচামেচি করবেন না, একটু ওয়েট করুন। আরে কিছু তো ব্যবস্থা করবেন একটা, না? আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। আচ্ছা প্লিজ তাড়াতাড়ি করুন। কি অনেরই পড়ে আছে কিছু হয় নাই? আরে কি করবো দাদু, এরকম ভাবে ফেলে রেখে দিয়েছে, কিচ্ছু করছে না, কিছু বলছে না। ছেলেটা এইভাবে কতক্ষণ পড়ে থাকবে? আরে সেটাই তো জিজ্ঞেস করলাম দাদু, এটা তো কেউ কিছুই বলতে পারছে না। এটা একটা হসপিটাল, আপনারা কেন এভাবে চেঁচামেচি করছেন? তোমরা দুজন এলে কেন? কোথায় অনিমেষ? কোথায় অনিমেষ? আরে অনিমেষ তো বন্ধু নিয়ে ওয়েটিং রুমে আছে। একটু শুনবেন? এমন কান্নাকাটি আমাদের রাত্রিবেলায় যে আরএমও ছিল, ওনার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য উনি বেরিয়ে গেছেন। আমরা এখন ফার্স্ট এড করে দিতে পারি। আপনি ইয়াকি মারছেন? ইয়াকি মারছেন? এটা একটা ছেলে তখন থেকে রক্তাক্ত অবস্থায় ভেবে পড়বে। এদিকে আসুন, রক্তটা দেখুন আপনি। দেখতে পাচ্ছেন? আর তারপরে আপনি শুধু এটা বলে খালাস যে ডাক্তার নেই বলে আপনি শুধু ফার্স্ট এড করে দেবেন। আরে ইয়ার কি মারছে রে, এখানে ইয়ার কি মারছে? একটু চেঁচামেচিটা আস্তে করুন, আপনার এটা একটা হসপিটাল। কিসের হাসপাতাল? কিসের হাসপাতাল? ছাড়েন তো আপনার হাসপাতাল, এখানে একটা ট্রিটমেন্ট করতে পারছেন না, হাসপাতাল দেখাচ্ছেন এখানে। ঠিক আছে, আমি দেখছি। তাড়াতাড়ি দেখুন। আরেকজন সিনিয়র ডক্টরকে আমি দেখছি। রাত্রিরে আমি ওনাটা নিয়ে যাবো কই? মহারানী, তুমি কি সত্যি সেটাই চাও যে তোমার বর তোমার যত্ন নিক, তোমার আনন্দে আনন্দিত হোক, তোমার দুঃখে কাঁদুক? না অর্জুন, আমি আমি তোমার কথা ভাবিনি। একটা কথা বলবো মহারানী, তোমার মুখে যেটুকু হলুদ বাটা লেগে রয়েছে না, তাতে কিন্তু তোমার বেশ ভালো লাগছে। তুমি আমার জন্য কি করতে পারো? না মহারানী, জিজ্ঞেস করো কি করতে পারবো না।